এক দুপুরে উঠোনে বসে আম কুড়াচ্ছিল আবিদ। হঠাৎ দাদিকে দেখে বলল, দাদি, কালো গরুটাকে কি আমি মাঠে নিয়ে যেতে পারি? দাদি একটু অবাক হয়ে বললেন, ওরে বাবু, গরু চড়ানো খেলা নয় কিন্তু, সাহস থাকলে দড়ি নিয়ে আয়, দেখি কি করিস। আবিদ বলল, আমি গরুর সাথেও বন্ধুত্ব করে ফেলব, কালো এখন থেকে আমার ছোট ভাই। পরদিন সকাল, আবিদ কোমরে গামছা বেঁধে রওনা হলো গরুর সাথে। শুরুতে কালো একদম শান্ত। আবিদ ভাবল, দাদি তো অযথা ভয় দেখায়। কিন্তু হঠাৎ পাশের ঝোপ থেকে একটা বাচ্চা ছাগল ম্যাঁ ম্যাঁ করে উঠল। কালো গরু চমকে উঠে দৌড় দিল সোজা খেজুর গাছের দিকে। আবিদ দৌড়ে বলল, আরে দাঁড়া ভাই কালো, ওই দিকে কেন যাচ্ছিস? কালো থামল না। আবিদ পেছনে পেছনে ছুটতে ছুটতে হঠাৎ পিছলে পড়ে গেল কাদায়। মা, জামা সব শেষ। গরু তখন বিশাল একটা কলা গাছের পাতায় মুখ ডুবিয়ে খাচ্ছে। আর দূরে দাঁড়িয়ে দাদি হাসতে হাসতে বললেন, এই হলো রাখালের জীবন, গরু আগে মন বোঝে, লাঠি না। আবিদ কাদায় বসে বলল, দাদি, আমার ছোট ভাই কালো মনে হয় এখন গ্রামের ডন হয়ে গেছে। আমরা এই গল্প থেকে কি শিখলাম? জীবনে অনেক কিছুই বাইরে থেকে সহজ মনে হয়। সাব্বির যেমন ভেবেছিল গরু চড়ানো তো কোনো ব্যাপারই না, কিন্তু বাস্তবতা একেবারেই অন্যরকম। আমরা শিখলাম কোনো কাজ ছোট বা সহজ না। ভালোবাসা, ধৈর্য আর বোঝার মন না থাকলে একটা গরুকেও সামলানো কঠিন হতে পারে। মানুষ হোক বা প্রাণী, তাদের মন বুঝে যত্ন নিয়ে চলতে হয়। আর রাখাল হওয়ার মানে শুধু দড়ি ধরা নয়, এর মানে দায়িত্ব, সহানুভূতি আর ধৈর্য নিয়ে পথ চলা। তাই সাহসের সাথে সাথে দরকার ভালো মন আর বোঝার চোখ। সবশেষে একটা কথা মনে রেখো, এমন ছোট ছোট অভিজ্ঞতা থেকেই আমরা শিখি কিভাবে মানুষ হতে হয় আর কিভাবে প্রকৃতিকে সম্মান করতে হয়। আর মনে রেখো, তুমি যদি এরকম আরও শিক্ষামূলক ও মজার গল্প পেতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকন অন করে রাখো। আমরা আবার দেখা করব নতুন গল্পে, আলো, হাসি আর শিক্ষার সাথে।